আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এমবিসির সামনে গেছিলাম, আইভ্যাক সেন্টার রাজশাহী। তো আপনারা দেখতে পাচ্ছেন আইভ্যাক সেন্টার রাজশাহীর সামনের অবস্থা কেমন। তো আমার পুরো ভিডিওতে আমি ভিসা সংক্রান্ত বেশ কিছু কথার সাথে সাথে আপনাদেরকে সরাসরি আইভ্যাকের সামনের অবস্থা ভিডিও করে দেখাচ্ছি। তো আমি গেছিলাম তখন মোটামুটি 9:30 বাজছিল। অনেকজন 8টার সময় অপেক্ষায় থাকে আর কি, আইভ্যাকের সামনে বসে থাকে ভিতরে প্রবেশ করার জন্য। মোটামুটি 9টার সময়তেই আইভ্যাকে প্রবেশ করায় সবাইকে, যারা যারা ফাইল জমা দিতে আসে। যদিও আমরা যারা জমা দিতে আসি 10টা থেকে 11টা আমাদের জমার যে ফাইল আছে, আইভ্যাকের যেই পে স্লিপ আছে, পে স্লিপে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট টাইম লেখা থাকে 10টা থেকে 11টা, কিন্তু 9টার সময়তেই কিন্তু সবাইকে প্রবেশ করতে নেয় এবং 9টা থেকে জমা শুরু হয়ে যায়। তো 9টা-10টার মধ্যে যাদের জমা 10টা থেকে 11টা, তারা 10টার মধ্যে বা 9টার সময়তে কিংবা সকাল 8টার সময়তে এসে উপস্থিত হতে পারবেন। তো যাদের দূরে বাসা তারা খুব তাড়াতাড়ি চলে আসে, এই আর কি। তো যেহেতু তারা রাজশাহীতে পৌঁছায়, সেহেতু তারা আইভ্যাকের সামনে এসেই ভিড় জমায়। তো বিশেষ যেটা বলতে চাই যে এখন ভিসার যে অবস্থা, খুবই করুণ অবস্থা। অ্যাপয়েন্টমেন্ট স্লট কম ছাড়ছে, কিন্তু সে তুলনায় মেডিকেল ভিসা করার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে। অনেকে খুব দ্রুত মেডিকেল ভিসা করে ফেলছে, আবার অনেকে দেখা যাচ্ছে মেডিকেল ভিসা 1 মাস 2 মাস ধরে অপেক্ষা করেও পাচ্ছে না, বা সে যার মাধ্যমে কাজ করাচ্ছে তার মাধ্যমেও দেখা যাচ্ছে খুব দ্রুত অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করে ফাইলের সব কাগজ আর কি কমপ্লিট করে আইভ্যাকে এসে তার কাগজগুলো জমা দিতে পারছে না। তো যার কারণে অনেকেই কিন্তু ভিসা করার জন্য ঘুরপাক খাচ্ছে, কিন্তু সঠিক জায়গা না পাওয়ার কারণে আইভ্যাকে খুব দ্রুত ফাইল জমা দিতে পারছে না। তো বর্তমানে ভিসা করার জন্য মানুষকে যতটুকু কষ্ট করতে হচ্ছে এবং যত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, এটা বর্ণনার বাইরে। তো আমি একটা ভাইয়ের ফাইল করছিলাম, ভাইয়ের বাসা নাটোরে, সিংড়ায়, আমার পরিচিত ছিল। তো দুঃখের বিষয় হচ্ছে তার ফাইলের কাজ করতে করতে সাডেনলি তিনি মারা যায়। তো হঠাৎ করে মারা যাওয়ার কারণে হঠাৎ করে যখন আমি তাকে কল দিই ফাইল সংক্রান্ত কাজের বিষয়ে জানার জন্য, যেহেতু তার ভিসার কাজটা আমি করছিলাম, তো যখন ফোন দিই তার এক আত্মীয় আমাকে আবারও কল ব্যাক করে জানায় যে আসলে সে মারা গেছে। কিছুদিন আগে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং হসপিটালে ভর্তি করার পরপরই একটু ভালো হয়েছিল, কিন্তু তারপরে আবার মারা গেছে। তো তার মোটামুটি আয়ুষ এফআর আরও ভিসা ইনভিটেশন লেটার আমি দিল্লি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লট বুক করার জন্য তার সবগুলো কাগজপত্র নাটোর থেকে রাজশাহীতে নিয়ে আসার জন্য আমি কল দিয়েছিলাম। তো তিনি এগুলো করার আগে আসলে মারা গেছে। তো এটা খুবই দুঃখ এবং বেদনার বিষয় যে আসলে তার ভিসা করার প্রক্রিয়া চলছিল এবং তিনি মারা গেলেন। তার এই যে অকাল, তিনি কিন্তু খুবই ইয়াং ছিলেন, মোটামুটি 30 থেকে 40 বছরের মধ্যে বয়স ছিল তার। তো এই ইয়াং বয়সে তিনি আসলে সঠিক চিকিৎসার অভাবে আসলে মারা গেলেন, এটা খুবই বেদনাদায়ক। তো এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমি কিছুদিন আগে পড়লাম তিনি মারা গেছেন, মোটামুটি 4 দিন 5 দিন হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আসলে এরকম একটা প্রসেসে তার মারা যাওয়াটা খুবই বেদনা দিয়েছে আমাকে। তো আশা করছি যারা ভিসা করার জন্য অপেক্ষা করছেন অবশ্যই সঠিক ট্রিটমেন্ট চালিয়ে যাবেন যতক্ষণ না ভিসা পান, এবং আপনারা ভিসার জন্য সঠিক জায়গায় সঠিকভাবে কাজ করবেন যেন ভিসাটা খুব দ্রুত পাওয়া যায়। তো এখন ভিসার চাপ আসলে বেশি, ডেট কম ছাড়ছে, ভিসার চাপ বেশি। সবসময় যে আপনি সঠিক জায়গায় কাজ করলেও খুব দ্রুত ভিসার কাজ আপনার কমপ্লিট হবে সেটাও না। মোটামুটি ইন্ডিয়ান হসপিটাল থেকে কাগজপাতি ম্যানেজ করে নিয়ে আসতে অনেক সময় লাগছে, এরপরও অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং করতে সময় লাগছে। সব মিলিয়ে আপনাকে ধৈর্য ধারণ করে কাজ করতে হবে, খরচও বেশি হচ্ছে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।